हेलो डियर स्टूडेंट, वेलकम टू अनदर एपिसोड ऑफ देवब्रत गांगुली एडुकेशन। आज के हमें कोडिंग डिकोडिंग कराबो। कोडिंग डिकोडिंग एर खूब इंटरेस्टिंग और एक्साइटिंग क्लास आज के होबे, कारण आज के जे चारटे टाइप आमी तोमादेरके शेखाबो सेई चारटेई खूब इंटरेस्टिंग टाइप, खूब भालो टाइप। परीक्षा एखान थेके प्रश्न आसे। आमी कोडिंग डिकोडिंग एर ओपर तीनखाना क्लास करिए दिएछि, तार लिंक डेस्क्रिप्शन बक्से आछे। तोमरा जारा देखोनी प्लिज देखे नाओ, और अति अवश्यई नम्बर रैंकिंग और अपोजिट अल्फाबेटटा तोमरा देखे नाओ, कारण नम्बर रैंकिंग और अपोजिट अल्फाबेट होच्छे कोडिंग डिकोडिंग एर होच्छे बेस फाउंडेशन। ओइगुलो जानले किन्तु इजिली आमरा कोडिंग डिकोडिंग करते पारबो। और तोमरा जारा एखोनो आमार चैनलटा सबस्क्राइब करोनी प्लिज चैनलटा सबस्क्राइब करे दाओ, ताहले आमी जत भालो भालो भिडियो ছাড়বো সব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা ডিফারেন্ট এডুকেশনাল গ্রুপে আছো সেই সব গ্রুপে আমার ক্লাসগুলো শেয়ার করো। ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক আছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। ঠিক আছে, তো আমি বেশি দেরি করব না, শুরু করছি আজকের ফার্স্ট টাইপ। চলো আজকে দেখে নিয়ে প্রথম টাইপটা। প্রথম টাইপটা হচ্ছে কোডিং বেসড অন সিমিলারিটি। আমি এতদিন যে ক্লাসগুলো আমি তোমাদেরকে করিয়েছি কোডিং ডিকোডিংয়ের ওপর, সেখানে আমি একটা শব্দের ওপরে কোডিং করিয়েছি। পার্টিকুলার কোনো একটা শব্দ দিয়ে দিয়েছে, সেটা কোনো মিনিংফুল শব্দ হোক বা র্যান্ডামলি কোনো শব্দ হোক, তার কিছু কোডিং একটা কোডিং দিয়ে দিয়েছে এবং সেটা কি প্যাটার্নে কোডিংটা হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে, বুঝে অ্যাকর্ডিংলি কোয়েশ্চেন সলভ করতে হবে। কিন্তু এইখানে যেটা আমি দিয়েছি যে টাইপটা, সেখানে পার্টিকুলার একটা সেন্টেন্স দিয়ে দেবে। দেখো এটা দুটো পার্টে তোমরা দেখবে, একটা হচ্ছে আমার ইকুয়াল টুর বাঁদিকে, একটা ইকুয়াল টু ডান দিকে কিছু সেন্টেন্স দেওয়া আছে। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং তার কোডিং এইটা দেওয়া আছে। বাঁদিকে সেন্টেন্স দেওয়া আছে, তার কোডিং দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে, তার কোডিং দেওয়া আছে। এবারে দেখো আমার বাঁদিকে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা মিনিংফুল সেন্টেন্স। মানে কি, ধরো বেঙ্গল ইলেকশনস আর নিয়ার, দিল্লি ইলেকশনস আর ফার, পাঞ্জাব ইলেকশনস আর নট নাও, বেঙ্গল অ্যান্ড দিল্লি নাও, এরকম একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে। আর দেখো আমার ডান দিকে যেই সেন্টেন্সটা দিয়েছে সেইটাকে আমরা বলতে পারি কোনো বিদেশি ভাষা বলতে পারি, বা যে কোনো একটা র্যান্ডামলি আমরা মনের মতো একটা শব্দ দিয়ে কোডিংটা করেছি। এটার ব্যাপারটা হচ্ছে যে ধরো এইখানে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, সেন্টেন্সে যে কটা ওয়ার্ড থাকবে, সেন্টেন্সে যে কটা ওয়ার্ড থাকবে সেই কটা ওয়ার্ডই কিন্তু এই সেন্টেন্সটাতেও থাকবে। ঠিক আছে, এইখানে যদি চারটে ওয়ার্ড থাকে এই সেন্টেন্সটাতেও চারটে ওয়ার্ড আছে। এবার দেখো সিট, ফিট, টির, স্যাক, মির, নির, স্ট্যাগ, হপসা, এইগুলোর মানে কিন্তু আমরা জানি না, আমাদেরকে মানে জানারও দরকার নেই। আমাদের কী বার করতে হবে, আমাদের সিমিলারিটি বার করতে হবে। মানে হচ্ছে এই যে ধরো বেঙ্গল ইলেকশনস আর নেয়ার, এখানে বেঙ্গল বলতে এই চারটেতে কোন ওয়ার্ডটাকে বোঝাচ্ছে সেটা আমাদের বার করতে হবে। ইলেকশন বলতে কোন ওয়ার্ডটাকে বোঝাচ্ছে, ধরো পাঞ্জাব বলতে কোন ওয়ার্ডটাকে বোঝাচ্ছে, আর নাও বলতে কোন ওয়ার্ডটাকে বোঝাচ্ছে, সেইগুলো আমাদেরকে বার করতে হবে। এবং সেইগুলো বার করার উপায় হচ্ছে আমরা সেন্টেন্সগুলোকে দেখব, সবকটা সেন্টেন্সগুলোকে দেখব এবং দেখে যে কমন ওয়ার্ডগুলো পাচ্ছি সেইখান থেকেই আমাদেরকে চুজ করতে হবে যে পাঞ্জাবের কোড কী হতে পারে, ইলেকশনের কোড কী হতে পারে। সেই জন্য আমি এখানে দিয়েছি, দেখো ইলেকশন দিয়ে ড্যাশ দিয়েছি, তার মানে ইলেকশনের কোড কী হবে, এইগুলোর মধ্যে ইলেকশনের কোড কী হবে, আর এর কোড কী হবে, বেঙ্গলের কোড কী হবে, এখান থেকে আমাদেরকে বার করতে হবে। এবং এইগুলো বার করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটাই আমি তোমাদেরকে শেখাবো। সেই টেকনিকটা হচ্ছে, দেখো চারটে সেন্টেন্স তোমাদেরকে পড়তে হবে। চারটে কেন, পাঁচটা সেন্টেন্স থাকতে পারে, তিনটে সেন্টেন্সও থাকতে পারে, তো সেন্টেন্সটা আমাদেরকে পড়তে হবে। সেন্টেন্সে দেখো এই যে তিনটে সেন্টেন্স আছে, তিনটে সেন্টেন্সের মধ্যে কমন টার্ম কোনটা আছে, মানে যেই কমন ওয়ার্ডটা মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় আছে সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো সেটা কোন ওয়ার্ডটা কমন পাচ্ছি আমরা এই তিনটে সেন্টেন্সের মধ্যে, ভালো করে দেখি আমরা, দেখে তোমরা বলতে পারবে এই তিনটে সেন্টেন্সের মধ্যে কোনটা কমন পাচ্ছি। এখানে একটা ভুল করেছি, এইটা হবে না, আর হবে না এখানে, পাঞ্জাব ইলেকশনস নট নাও। এইখানে দেখো এই যে ইলেকশন ওয়ার্ডটা যেটা আছে, আমি ইলেকশনকে বক্স মার্কিং করছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ইলেকশনকে বক্স মার্কিং করলাম,
ঠিক আছে, তার মানে এই তিনটে সেন্টেন্স থেকে ইলেকশন ওয়ার্ডটা কমন আছে। ঠিক আছে, সিমিলারলি এবার এইখানে দেখব এই যে তিনটে যে সেন্টেন্স দিয়েছে, যেই সেন্টেন্সগুলোর আমরা ওয়ার্ডগুলোর মানে জানি না, এর মধ্যে থেকে কোন ওয়ার্ডটা তিনটেতেই কমন আছে, থাকতেই হবে। এখানে যদি তিনটে ইলেকশন, যদি তিনটে ওয়ার্ড শব্দ যদি কমন থাকে, তাহলে এইখানেও এমন কোনো একটা শব্দ আছে যেটা কিনা তিনটে সেন্টেন্সেই কমন, সেটা আমাদের বার করতে হবে যে কোনটা তিনটে সেন্টেন্সেই কমন আছে। সেটা দেখো, স্যাক, এইখানেও স্যাক আছে, এইখানেও স্যাক আছে, এইখানেও স্যাক আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে ইলেকশনের কোড হচ্ছে স্যাক। কি করে বুঝলাম? ইলেকশন তিনটে সেন্টেন্সেই হচ্ছে কমন আছে, আর এই তিনটে সেন্টেন্সের মধ্যে স্যাক ওয়ার্ডটা তিনটেতেই আছে, স্যাক ওয়ার্ডটা তিনটেতেই আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইলেকশনের কোড হচ্ছে স্যাক, ইলেকশনের কোড হচ্ছে স্যাক, ইলেকশনের কোড হচ্ছে স্যাক। তাহলে আমরা বলতে পারি যে ইলেকশনের কোড আমরা কি পেলাম? ইলেকশনের কোড আমরা পেলাম হচ্ছে স্যাক। তারপর দেখি কোনটা কমন পাচ্ছি। তারপরে কমন পাচ্ছি ধরো আর, আরকে আমি এরকম রাউন্ড শেপ দিলাম, গোল শেপ দিলাম আর। প্রথম দুটো সেন্টেন্স থেকে আমরা আর কমন পেয়েছি, মানে প্রথম দুটো সেন্টেন্সে আর কমন আছে। আচ্ছা, এইটা হয়ে গেল, সেই জন্য আমি না এটা কেটে দিচ্ছি, এটা টিক মেরে দিচ্ছি, তার মানে এটা হয়ে গেছে। তাহলে এই দুটো স্টেটমেন্ট থেকে আমাদেরকে দেখতে হবে এমন কোনো ওয়ার্ড আছে যেটা কিনা দুটো স্টেটমেন্টেই হচ্ছে কমন আছে। কি পড়ে রয়েছে? সিট, ফিট, টির, ফিট, মিড, নির। তাহলে কোন ওয়ার্ডটা দুটো জায়গাতেই কমন আছে? সেটা হচ্ছে টির। দেখো এইখানেও সেটা হচ্ছে ফিট, সরি ফিট, ফিটটা এখানেও আছে, ফিটটা এখানেও আছে। তাহলে আর এর কোড আমরা পেয়ে গেলাম হচ্ছে ফিট, আর এর কোড আমরা পেয়ে গেছি ফিট। ফিট কিভাবে পাওয়া যাচ্ছে বোঝা গেছে? দুটো জায়গায় আর কমন আছে প্রথম দুটো সেন্টেন্সে, তো প্রথম দুটো সেন্টেন্সে আর কি কমন আমরা পাচ্ছি? ফিট। স্যাক হয়ে গেছে, স্যাক আর হবে না, তাহলে কি পড়ে রয়েছে? কোন ওয়ার্ডটা কমন পাচ্ছি? ফিট, ফিট, ফিট। তাহলে ফিটও হয়ে গেল, ফিট হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখি বেঙ্গল, বেঙ্গলটা দেখি। বেঙ্গলটা আমি এরকম ব্র্যাকেট দিলাম, এইখানে বেঙ্গল আছে আর এইখানে বেঙ্গল আছে। তাহলে প্রথম সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্সে হচ্ছে বেঙ্গল আছে, কমন ওয়ার্ড বেঙ্গল, প্রথম সেন্টেন্সে আর লাস্ট সেন্টেন্সে। তাহলে এইখানেও আমরা দেখব প্রথম সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা শব্দ হচ্ছে কমন থাকবে। সেটা কোন শব্দ দেখে নিই। প্রথম সেন্টেন্সে কি পড়ে আছে? সিট পড়ে আছে আর টির পড়ে আছে। আর লাস্ট সেন্টেন্সে দেখো সিট, মিড, ডুয়েট, কট। তাহলে কোন ওয়ার্ডটা আমরা কমন পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে সিট। প্রথম স্টেটমেন্টে হচ্ছে সিট আছে, লাস্ট সেন্টেন্সে হচ্ছে সিট আছে। তাহলে বেঙ্গলের কোড হচ্ছে সিট, বেঙ্গলের কোড আমরা পেয়ে গেলাম হচ্ছে সিট। এবারে দেখো প্রথম স্টেটমেন্টে, এবার দেখো প্রথম স্টেটমেন্টে বেঙ্গল হয়ে গেল, ইলেকশন হয়ে গেল, আর হয়ে গেল, আর পরে কি রইল? পরে রইল হচ্ছে নেয়ার। তাহলে প্রথম স্টেটমেন্ট থেকে কোনটা পড়ে রইল? পড়ে রইল হচ্ছে টির, কারণ সিট হয়ে গেছে, ফিট হয়ে গেছে, স্যাক হয়ে গেছে, এখানে একটা পড়ে রয়েছে নেয়ার, এখানেও একটা পড়ে রয়েছে টির। তাহলে নেয়ারের কোড হচ্ছে টির, নেয়ারের কোড হচ্ছে আমরা পাচ্ছি টির। ওকে, টির হয়ে গেল। এবারে এইটাই আসি, এবারে দেখব কোনগুলো কমন আছে। প্রথমে আমরা কমনগুলো খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। দিল্লি ফার, সেকেন্ড স্টেটমেন্টটা দিল্লি আর ফার, দেখব কোথাও আর ফার আছে কি না। থার্ড স্টেটমেন্টে ফার নেই, লাস্ট স্টেটমেন্টেও ফার নেই। দিল্লি সেকেন্ড স্টেটমেন্টে আছে, দিল্লি ফোর্থ স্টেটমেন্টে আছে। তাহলে আমরা কমন পেয়ে গেছি দিল্লি, দিল্লি আমি এখানে আন্ডারলাইন করছি দিল্লির জায়গায়, দিল্লি কমন পেয়ে গেছি। তাহলে আমাদের সেকেন্ড স্টেটমেন্ট আর ফোর্থ স্টেটমেন্টে দেখতে হবে যে কোন ওয়ার্ডটা কমন আছে। সেকেন্ড স্টেটমেন্টে কি পড়ে রয়েছে? দেখো ফিট হয়ে গেছে, স্যাক হয়ে গেছে, এই দুটো আর আসবে না।
পড়ে রয়েছে কি মির আর নির। তাহলে লাস্ট স্টেটমেন্টে মির অথবা নির যে কোনো একটা রিপিট করবে। দেখা যাক কোনটা রিপিট করছে। রিপিট করছে হচ্ছে মির, নির কিন্তু রিপিট করছে না, নির রিপিট করছে না, মির রিপিট করছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে দিল্লির কোড হচ্ছে মির, দিল্লির কোড আমরা পেয়ে গেছি মির। কিভাবে পেয়েছি আরেকবার আমি বলে দিচ্ছি। সেকেন্ড স্টেটমেন্ট আর ফোর্থ স্টেটমেন্টে দেখো কমন ওয়ার্ড হচ্ছে দিল্লি আছে দুটোতেই। সেকেন্ড স্টেটমেন্টে ফিট হয়ে গেছে, স্যাক হয়ে গেছে, পড়ে রয়েছে মির আর নির। তাহলে লাস্ট স্টেটমেন্টে এই দুটোর মধ্যে যে কোনো একটা কমন থাকবেই, মির। ডুয়েট আর কটের মধ্যে দেখো এখানেও মির আছে, এখানেও মির আছে। তাহলে দিল্লির কোড হয়ে যাচ্ছে মির, মির হয়ে গেল। এবারে দেখো সেকেন্ড স্টেটমেন্টটা দিল্লি হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে, আর হয়ে গেছে, কি পড়ে রয়েছে ফার, ফার পড়ে রয়েছে। আর এইখানে কি পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে হচ্ছে নির। তাহলে ফারের কোড হচ্ছে নির, ফারের কোড নির। এইভাবেই হচ্ছে সলভ করতে হবে। প্রথমে দেখে নিতে হবে কমন, কমন আমরা পেয়ে গেলাম। এবার ধরো একটা সেন্টেন্সে 4টে ওয়ার্ড আছে, 4টে ওয়ার্ডের মধ্যে 3টে হয়ে গেল, তাহলে বাকি যেটা পড়ে থাকবে ডান বাদিকে আর একটা পড়ে থাকবে ডান দিকে, সেটাই হচ্ছে কমন ওয়ার্ড হয়ে যাবে। এবারে দেখা যাক আর কি কমন আমরা পাচ্ছি। নট নাও অ্যান্ড নাও, নট নাও অ্যান্ড আর নাও। তাহলে থার্ড স্টেটমেন্টে নাওটা হচ্ছে কমন, থার্ড আর ফোর্থ স্টেটমেন্টে কোনটা আমরা কমন পাচ্ছি, নাও। দুটো জায়গাতেই নাও আছে। তাহলে থার্ড স্টেটমেন্ট আর ফোর্থ স্টেটমেন্টে একটা আমরা কমন ওয়ার্ড পাবো। সেই কমন ওয়ার্ডটা কি চলো দেখে নিই। থার্ড স্টেটমেন্টে কি পড়ে রয়েছে, স্ট্যাগ, হপসা, ডুয়েট। আর লাস্ট স্টেটমেন্টে ডুয়েট আর কট। দেখো ডুয়েট হচ্ছে কমন ওয়ার্ড, ডুয়েট হচ্ছে কমন ওয়ার্ড। তাহলে নাও এর হবে হচ্ছে ডুয়েট, নাও এর কোড হচ্ছে ডুয়েট। দুটো কমন ওয়ার্ড, এখানেও দুটো কমন ওয়ার্ড হচ্ছে ডুয়েট, ঠিক আছে। তাহলে নাও এর হচ্ছে ডুয়েট হচ্ছে। এবারে দেখো অ্যান্ড, বেঙ্গল হয়ে গেছে, দিল্লি হয়ে গেছে, নাও হয়ে গেছে, সিট হয়ে গেছে, মির হয়ে গেছে, ডুয়েট হয়ে গেছে। তাহলে এখানে কি পড়ে রইলো, পড়ে রইলো অ্যান্ড। আর এখানে কি পড়ে রইলো, এখানে পড়ে রইলো হচ্ছে কট। তাহলে অ্যান্ডের কোড হচ্ছে কট, অ্যান্ডের কোড হয়ে গেল কট। ওকে, এবারে দেখো, এবারে জিনিসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কি পড়ে রয়েছে, আর পড়ে রয়েছে পাঞ্জাব আর নট, পাঞ্জাব আর নট। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। দেখো সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব আমরা নিয়ে নিয়েছি। পড়ে রয়েছে পাঞ্জাব আর নট, পাঞ্জাব আর নট। আর এখানে কি পড়ে রয়েছে, স্ট্যাগ আর হপসা। তাহলে পাঞ্জাবের কোড কি হবে আর নটের কোডই বা কী হবে? পাঞ্জাবের কোড কি আমরা বলতে পারি পাঞ্জাবের কোড স্ট্যাগ হবে? না, বলতে পারবো না। পাঞ্জাবের কোড কি আমরা বলতে পারবো যে হপসা হবে? না, বলতে পারবো না। নটের কোড কি বলতে পারবো স্ট্যাগ হবে? বলতে পারবো না। নটের কোড কি বলতে পারবো হপসা হবে? বলতে পারবো না। তার কারণ হচ্ছে এই যে যেরকমভাবে র্যান্ডামলি কিন্তু এইগুলো সাজানো হয়েছে, ঠিক আছে। এটা ভাববে না যে পাঞ্জাব এখানে প্রথম আছে মানে স্যাকটা হবে, ইলেকশনটা প্রথম আছে মানে এখানে স্ট্যাগ হবে, এরকমভাবে কিন্তু না। কোডিংটা কিন্তু র্যান্ডামলি দিয়েছে। তাহলে যদি এরকম সিচুয়েশন থাকে যে একটা স্টেটমেন্টেই বা দুটো স্টেটমেন্টে যে দুটো পড়ে রয়েছে, যে দুটো পাওয়া যাচ্ছে না, সেই দুটো যদি এরকম দুটো যদি আমরা এরকম কি বলে এটাকে কোডিংটা পাই যে সলিউশন আমরা করতে পারছি না, পার্টিকুলার একটা আমরা কোড বার করতে পারছি না, ওয়ার্ড বার করতে পারছি না, তখন এটার আনসার হবে হচ্ছে পাঞ্জাবের কোড হচ্ছে স্ট্যাগ অর হপসা। পাঞ্জাবের কোড আমরা বলবো হচ্ছে স্ট্যাগ অর হপসা। এইটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু অপশানের ওপর। নটের কোড কি হবে? নটের কোড স্ট্যাগও হতে পারে, হপসাও হতে পারে। নটের কোডও স্ট্যাগ হতে পারে,
অর হপসাও হতে পারে। কোনটা হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো না, কারণ আমরা কিছু সলিউশন বার করতে পারছি না। পাঞ্জাব হপসাও হতে পারে, স্ট্যাগও হতে পারে, নট স্ট্যাগও হতে পারে, হপসাও হতে পারে। এবার অ্যান্সার কি দেবে? অ্যান্সার দেবে হচ্ছে টোটালটা নির্ভর করছে অপশানে কি আছে তার উপরে। যদি অপশানে থাকে যে ধরো পাঞ্জাবের কোড বার করতে দিল, আমি অপশানটা দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলো তো তোমাদের নিশ্চয়ই নোট হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। অপশান তোমরা কিভাবে পাবে? ধরো একটা অপশান দিল স্ট্যাগ, হপসা, স্ট্যাগ অর হপসা, আর একটা দিল ধরো সিট। যদি এই অপশানটা দেয়, ধরো পাঞ্জাবের কোড কি সেটা আমাদের বার করছি আমরা, স্ট্যাগ দিল, হপসা দিল, স্ট্যাগ অর হপসা দিল আর সিট দিল, তখন আমরা এই স্ট্যাগ অর হপসাটা হচ্ছে ঠিক বলে মেনে নেব। এবারে ধরো দিল হচ্ছে স্ট্যাগ, হপসা, ডুয়েট, ডাটা ইনঅ্যাডিকুয়েট। স্ট্যাগ দিল, হপসা দিল, ডুয়েট দিল আর ডাটা ইনঅ্যাডিকুয়েট দিল, তখন আমরা ডাটা ইনঅ্যাডিকুয়েটটায় টিক মারবো। তার কারণ হচ্ছে ডেটাটা সাফিসিয়েন্ট না, আমরা কনক্লুশন ড্র করতে পারছি না কি হবে, স্ট্যাগ হবে না হপসা হবে, ঠিক আছে? এবারে ধরো আর একটা অপশান দিল স্ট্যাগ, হপসা, ডেটা ইনঅ্যাডিকুয়েট, none of these। এটা দিল, তখনও আমরা ডেটা ইনঅ্যাডিকুয়েটটাতেই টিক মারবো। তার কারণ হচ্ছে ডেটা ইনঅ্যাডিকুয়েট মানে কি? কারণ স্ট্যাগও হবে না, হপসাও হবে না, সেই জন্য ডেটা ইনঅ্যাডিকুয়েট। আর নান অফ দিসের মানে হচ্ছে ওপরের যে তিনটে যেটা অপশান আছে সেই তিনটে অপশানের মধ্যে কোনোটাই না। যদি ধরো এইখানে ডাটা ইনঅ্যাডিকুয়েট না দিয়ে যদি ধরো এখানে যে কোনো একটা দিল, ধরো মিড দিল, তখন আমরা নান অফ দিসটাকে সিলেক্ট করব, তার আগে কিন্তু করব না। ডাটা ইনঅ্যাডিকুয়েট থাকলে সবসময় আমরা ডাটা ইনঅ্যাডিকুয়েট, আর ডাটা ইনঅ্যাডিকুয়েট যদি না থাকে, যদি স্ট্যাগ আর হপসা দেওয়া থাকে তাহলে স্ট্যাগ আর হপসা হবে। আর যদি ডাটা ইনঅ্যাডিকুয়েট দেওয়া নেই, স্ট্যাগ হপসা দেওয়া নেই, অন্য যে কোনো একটা কোড দেওয়া আছে আর লাস্টে নান অফ দিস দেওয়া আছে, তাহলে নান অফ দিসটা হবে। ঠিক আছে, বুঝে গেছো? আর একটা এক্সাম্পল দিচ্ছি। এই টাইপের আর একটা প্রশ্ন দেখো কি আছে এখানে, দেখো চম্পাক পিপল ফুলিশ কোয়েশ্চেন, এর কোড হচ্ছে টির মির ফির স্যার। সেকেন্ড হচ্ছে ফুলিশ অ্যান্ড লজিক্যাল কোয়েশ্চেন, এটার কোড আমি করেছি হচ্ছে মির ফির স্যাক প্যাক। আর লাস্টেরটা হচ্ছে ফুলিশ পিপল লাইক বিনোদ, এর কোড হচ্ছে ফির স্যার ট্যাট ফ্যাট। এবার আমাদেরকে বলতে হবে যে ফুলিশের কোড কি, কোয়েশ্চেনের কোড কি, পিপল, চম্পাক অ্যান্ড লজিক্যাল লাইক বিনোদ, এদের কোড আমাদের বার করতে হবে। তো আমি কি টেকনিক শিখিয়েছি? টেকনিক হচ্ছে যে প্রথমে দেখতে হবে যে তিনটে সেন্টেন্স যে দেওয়া আছে, তিনটে সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড কোনটা আছে, বেশি সব জায়গাতে কমন ওয়ার্ড কোনটা আছে, সব জায়গাতে না হলেও অন্তত দুটো স্টেটমেন্ট বা তিনটে স্টেটমেন্ট দেখতে হবে কমন কি আছে। চলো দেখে নিই কমন আমরা কি পাচ্ছি। কমন আমরা পাচ্ছি হচ্ছে দেখো ফুলিশ, ফুলিশ তিনটে জায়গাতেই আছে। ওকে, ফুলিশ, এখানে ফুলিশ আছে, এটাতেও ফুলিশ আছে, এটাতেও ফুলিশ আছে, তিনটে স্টেটমেন্টই আমরা ফুলিশ পেয়েছি। তাহলে এই যে তিনটে স্টেটমেন্ট আছে, এই তিনটে স্টেটমেন্ট থেকে যে কোনো একটা এমন শব্দ আছে যেটা কিনা তিনটে স্টেটমেন্টেই আছে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যে কি আছে। দেখো ফির, ফির, মির দু জায়গাতে আছে কিন্তু মির কিন্তু এই জায়গাতে নেই। স্যার দু জায়গাতে আছে, স্যার কিন্তু এই জায়গাতে নেই, কিন্তু ফির এই জায়গাতেও আছে, এটাতেও আছে আর এটাতেও আছে। তাহলে ফুলিশের কোড পেয়ে গেলাম আমরা ফির।
ফুলিশের কোড পেয়ে গেলাম ফির। এরপরে দেখব কমন ওয়ার্ড কি আছে। পরে কমন ওয়ার্ড আমরা ধরো নিলাম হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেন কোয়েশ্চেন। ফার্স্ট স্টেটমেন্টে কোয়েশ্চেন আছে, সেকেন্ড স্টেটমেন্টে কোয়েশ্চেন আছে। তাহলে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে এইটা তো হয়ে গেল। তাহলে এমন একটা শব্দ আছে যেটা কিনা এই দুটোতে, এই দুটো স্টেটমেন্টেই হচ্ছে কমন, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটা হচ্ছে কমন। দেখো মিড, মিড, মির এইটাতেও আছে, ফার্স্ট স্টেটমেন্টেও আছে, মির সেকেন্ড স্টেটমেন্টেও আছে। মির কিন্তু আর কোথাও নেই। কোয়েশ্চেনও শুধু ফার্স্ট স্টেটমেন্ট আর সেকেন্ড স্টেটমেন্টে আছে। তাহলে আমরা বলে দিতে পারি যে মিডটাই হচ্ছে কোয়েশ্চেনের কোড, মিড আর কোথাও নেই, সেই জন্য মিডটাই হচ্ছে কোয়েশ্চেনের কোড হচ্ছে। এবারে পিপল, চম্পক কি কোথাও আছে? চম্পক কোনো জায়গাতে নেই, চম্পক শুধু স্টেটমেন্ট ওয়ানেই আছে। পিপল ফার্স্টে আছে আর থার্ডে আছে। তাহলে এই তিনটের মধ্যে ফার্স্ট স্টেটমেন্ট আর থার্ড স্টেটমেন্টে একটা শব্দ হচ্ছে কমন আমরা পাবো, সেটা কোন শব্দ দেখে নিই। এখানে পড়ে রয়েছে কি টির আর স্যার, এখানে আছে হচ্ছে স্যার ট্যাট ফ্যাট। স্যার ফার্স্টেও আছে লাস্টেও আছে, তাহলে পিপলের কোড আমরা পেয়ে গেছি স্যার, পিপলের কোড পেয়ে গেছি স্যার। তার কারণ হচ্ছে স্যার হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টেও স্যার আছে আর লাস্ট স্টেটমেন্টেও হচ্ছে স্যার আছে। এবারে দেখো প্রথম স্টেটমেন্টটা সব কিন্তু হয়ে গেল। প্রথম স্টেটমেন্টটা পড়ে রয়েছে কি চম্পক, এইদিকে পড়ে রয়েছে কি তীর, মির হয়ে গেছে, ফির হয়ে গেছে, স্যার হয়ে গেছে, পিপল হয়ে গেছে, ফুলিশ হয়ে গেছে, কোয়েশ্চেন হয়ে গেছে। এখানে পড়ে রয়েছে বাদিকে পড়ে রয়েছে চম্পক আর ডান দিকে পড়ে রয়েছে তীর। তাহলে চম্পকের কোড হচ্ছে তীর। বাস হয়ে গেল, খুব সিম্পল। চম্পকের কোড আমরা পেয়ে গেলাম তীর, চম্পকও হয়ে গেল, পিপল হয়ে গেছে, ফুলিশ হয়ে গেছে, কোয়েশ্চেন হয়ে গেছে। ঠিক আছে, এবারে কি পড়ে রইল? আর পড়ে রইল হচ্ছে অ্যান্ড, লজিক্যাল আর লাইক আর বিনোদ। তাহলে অ্যান্ডের কোড কি হবে? অ্যান্ড দেখো আর কোথাও কমন নেই, লজিক্যাল আর কোথাও কমন নেই, লাইক আর কোনো জায়গায় কমন নেই, বিনোদ কোনো স্টেটমেন্টেই হচ্ছে কমন নেই। তাহলে এরকম যখন সিচুয়েশান আসবে যে কোনো কমন নেই, তাহলে অ্যান্ডের কোড স্যাকও হতে পারে, প্যাকও হতে পারে, লজিক্যালের কোড স্যাকও হতে পারে, প্যাকও হতে পারে। অ্যান্ডের কোড হচ্ছে স্যাকও হতে পারে, স্যাক অর প্যাক, লজিক্যালের কোডও হতে পারে স্যাক অর প্যাক। লাইকের কোড এখানে দুটো পড়ে রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। অপশান আমরা সিলেক্ট করব অপশান দেখে, অপশানে কি আছে, যেরকম অর দেওয়া আছে না ডেটা ইনঅ্যাডিকুয়েট আছে না কোনোটাই নেই, নান অফ দিস আছে। অপশানে যেটা থাকবে সেরকম আমরা সিলেক্ট করব। লাইক, লাইকের হচ্ছে ট্যাটও হতে পারে অর ফ্যাটও হতে পারে। সিমিলারলি বিনোদেরও ট্যাট হতে পারে অথবা ফ্যাট হতে পারে। শুধু ট্যাট হবে না, শুধু ফ্যাটও হবে না, তার কারণ আমরা নির্দিষ্ট একদম 100% গ্যারেন্টি দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না যে লাইকের কোডটা কী, কারণ কমন নেই তো, সেই জন্য আমরা বলতে পারবো না। তো এইভাবেই এই কোডিং বেসড অন সিমিলারিটিসগুলো করতে হয়। ঠিক আছে, আমি আজকে যে 4টে টাইপ তোমাদেরকে করাবো তার মধ্যে এই টাইপটাই হচ্ছে একটু লেন্দি, কারণ এখানে হচ্ছে স্টেটমেন্ট দিয়ে করা আছে, সেই জন্য একটু বোঝাতে একটু সময় লাগলো, সলভ করতে একটু সময় লাগলো। বাকি যে 3টে টাইপ করাবো সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো পরের টাইপটা দেখে নিই। নেক্সট টাইপ দেখো, নেক্সট টাইপটা বলছে কোডিং বাই রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস। এখানে দেখো কিছু আমি সেন্টেন্স লিখেছি, সেইটা হচ্ছে স্টার ইজ কল্ড সান, সান ইজ কল্ড আর্থ, আর্থ ইজ কল্ড মুন, মুন ইজ কল্ড ওয়াটার, ওয়াটার ইজ কল্ড ট্রি, আর ট্রি ইজ কল্ড মাউন্টেন। আর একটা প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্ন দিয়েছি ইনফ্যাক্ট। দেন ওয়্যার ডাজ ফিশ লিভ, হু ইজ দ্য সোর্স অফ এনার্জি। এটা একটু বোঝার আছে, সেটা হচ্ছে এই যে আমি যে সেন্টেন্সগুলো দিয়েছি এটার মানেটা প্রথমে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে স্টার ইজ কল্ড সান, কোড হচ্ছে টাইপ হচ্ছে কোডিং বাই রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ড। এটার মানে হচ্ছে এই যে স্টারকে এখন থেকে আমরা সান বলে ডাকবো, স্টার ইজ কল্ড সান, সান ইজ কল্ড আর্থ। তার মানে স্টারের একটা নতুন নাম দেওয়া হলো, সেটা কি? সেটা হচ্ছে সান।
সানের একটা নতুন নাম দেওয়া হলো, সেটা হচ্ছে আর্থ। আর্থকে এবার থেকে বলা হবে হচ্ছে মুন, মুনকে বলা হবে হচ্ছে ওয়াটার, ওয়াটারকে বলা হবে হচ্ছে ট্রি, আর ট্রিকে বলা হবে হচ্ছে মাউন্টেন। এটা কিন্তু পরীক্ষা এরকমভাবে দিয়ে দেবে, এইটাই না দিয়ে অন্য কিছুও দিতে পারে। মেন জিনিসটা হলো যেটা বোঝার হচ্ছে স্টার ইজ কল্ড সান, মানে এটা বোঝাচ্ছে যে যদি কোনো কোয়েশ্চেন, এমন কোনো কোয়েশ্চেন থাকে যার আনসারটা হবে স্টার, সেইখানে আমরা স্টার বলবো না, আমরা বলবো হচ্ছে সান, কারণ স্টারের নতুন নাম দেওয়া হলো সান। ঠিক আছে, স্টারের নতুন নাম দেওয়া হচ্ছে সান। যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে যে তার আনসার হবে হচ্ছে সান, তাহলে সান না বলে আমরা বলবো হচ্ছে আর্থ। এটাই হচ্ছে এর লজিক, এটাই হচ্ছে এর কনসেপ্ট। লজিক না বলতে পারি, এটা হচ্ছে এর কনসেপ্টটা। তাহলে আমাদের এখানে প্রশ্ন করেছে ওয়্যার ডাজ ফিশ লিভ, ফিশ কোথায় থাকে? ফিশ থাকে হচ্ছে জলে। তাহলে জলকে আমরা কি বলবো? জলকে আমরা বলবো হচ্ছে ট্রি, ওয়াটার ইজ কল্ড ট্রি। তাহলে এইটার আনসার হবে ট্রি। এবার তোমরা বলতে পারো যে ফিশ তো, ওয়াটার তো আর্থের আছে, তাহলে আমরা কেন মুন বলবো না? সেটা হবে না, মানে এক্স্যাক্টলি যেই জায়গাতে আছে, বাট পৃথিবীতে তো সবাই আছে, তাহলে আর এগুলো দেওয়ার কোনো দরকার পড়ে না। ট্রিটাও পৃথিবীতে আছে, ওয়াটারও পৃথিবীতে আছে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি যেইখানে হচ্ছে মাছ থাকে সেই জায়গাটা আমরা বলবো। সেই জায়গাটা কি, মাছ কোথায় থাকে? মাছ হচ্ছে জলে থাকে। তাহলে জলকে আমরা কি বলে ডাকবো? জলকে আমরা বলে হচ্ছে ট্রি বলে ডাকবো, সেই জন্য হচ্ছে ট্রি। আবার এটাও তোমরা ভেবো না যে ট্রি মানে তো মাউন্টেন, তাহলে কি মাউন্টেন হবে? না, মাউন্টেন হবে না। শুধু যেটা ওয়াটারকে যেই নামে ডাকা হচ্ছে শুধু আমরা সেই নামটা দেব, সেটা হচ্ছে ট্রি। আরেকটা প্রশ্ন দিয়েছি আমি, হু ইজ দ্য সোর্স অফ এনার্জি? সোর্স অফ এনার্জি কে? এমন কিছু প্রশ্ন দেবে যেটা হচ্ছে আমাদের জিকে টাইপের কোয়েশ্চেনও আমাদের দিতে পারে, ঠিক আছে? তো হু ইজ দ্য সোর্স অফ এনার্জি? সোর্স অফ এনার্জি আমরা জানি, সোর্স অফ এনার্জি হচ্ছে সান। তাহলে সানকে আমরা কি বলে রাখবো? সানকে বলে রাখবো হচ্ছে আর্থ। তাহলে এইটার আনসার হবে হচ্ছে আর্থ। এটার আনসার হচ্ছে আর্থ, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই টাইপটা কি। এটার আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পল দিলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। মাছ কোথায় থাকে? মাছ থাকে হচ্ছে জলে। তার জলকে আমরা কি বলে ডাকবো? জলকে আমরা বলে ডাকবো হচ্ছে ট্রি। এখানে লিখে দিয়েছে, যেইটা লিখে দেবে সেইটাই আমাদেরকে কিন্তু ধরতে হবে, ট্রি। সোর্স অফ এনার্জি কে? সোর্স অফ এনার্জি হচ্ছে সান। তাহলে সানকে আমরা কি বলে ডাকবো? সানকে বলে ডাকবো আর্থ। তাই আনসারটা হচ্ছে আর্থ, ঠিক আছে? নেক্সট আর একটা এক্সাম্পল দেখে নাও। এবারে এই কোয়েশ্চেনটা দেখো, এখানে আমি দিয়েছি যে সুইডেন ইজ কল ডেনমার্ক, ডেনমার্ক ইজ কল প্যারিস, প্যারিস ইজ কল ইরান, ইরান ইজ কল রিগা, রিগা ইজ কল ভিয়েতনাম, ভিয়েতনাম ইজ কল হাভানা, হাভানা ইজ কল কলকাতা। তার মানে হচ্ছে সুইডেনকে এখন থেকে ডাকা হবে ডেনমার্ক নামে, ডেনমার্ককে ডাকা হবে প্যারিস নামে, প্যারিসকে ডাকা হবে হচ্ছে ইরান নামে, ইরানকে ডাকা হবে রিগা নামে, রিগাকে ডাকা হবে ভিয়েতনাম নামে, ভিয়েতনামকে ডাকা হবে হাভানা নামে, আর হাভানাকে এখন থেকে ডাকা হবে হচ্ছে কলকাতা নামে, ঠিক আছে? এবার আমি একটা প্রশ্ন দিয়েছি যে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, লাটাভিয়া অ্যান্ড কিউবা? ফ্রান্স, লাটাভিয়া আর কিউবার ক্যাপিটাল কি আমাদেরকে বলতে হবে। আমি একটু আগে বলছিলাম যে কিছু কোয়েশ্চেন দেবে, জিকে ওরিয়েন্টেড কোয়েশ্চেন দিতে পারে। এখানে জিকে ওরিয়েন্টেড কোয়েশ্চেন কি, আমাদেরকে এই তিনটে দেশের ক্যাপিটাল জানতে হবে। তিনটে দেশের ক্যাপিটাল যদি আমরা জানি তাহলে এটা আমরা সলভ করতে পারবো, না হলে সলভ করতে পারবো না, সিম্পলি পারবো না সলভ করতে। তিনটে দেশের মধ্যে ক্যাপিটাল জানতে হবে। তার মধ্যে ফ্রান্সের ক্যাপিটাল আমরা সবাই জানি, সেটা হচ্ছে প্যারিস। ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস। তাহলে প্যারিসকে আমরা কি নামে ডাকছি? প্যারিসকে ডাকছি হচ্ছে আমরা ইরান নামে। তাহলে ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে ইরান, ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস, কিন্তু প্যারিসকে এখন নতুন নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে ইরান। এবার লাটাভিয়ার কিউবার ক্যাপিটাল কি সেটা আমাদের জানতে হবে। লাটাভিয়ার কিউবার ক্যাপিটাল কি? লাটাভিয়ার ক্যাপিটাল হচ্ছে রিগা। লাটাভিয়ার ক্যাপিটাল হচ্ছে রিগা। রিগাকে কি নামে ডাকবো? রিগাকে নাম ডাকবো হচ্ছে ভিয়েতনাম নামে।
ভিয়েতনাম। আর কিউবার ক্যাপিটাল হচ্ছে হাভানা। হাভানাকে কি বলে ডাকবো? হাভানাকে ডাকবো হচ্ছে কলকাতা বলে, কলকাতা। তাহলে বোঝা গেল কি করে এটা সলভ করব। ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস, প্যারিসকে ডাকবো হচ্ছে ইরান নামে, ইরান। লাটাভিয়ার ক্যাপিটাল হচ্ছে রিগা, রিগাকে কি নামে ডাকা হচ্ছে? রিগাকে ডাকা হচ্ছে ভিয়েতনাম নামে। হাভানা হচ্ছে কিউবার ক্যাপিটাল, হাভানাকে ডাকা হচ্ছে কলকাতা নামে, তো আনসার হচ্ছে কলকাতা। এইখানে কিন্তু একটু জিকে ওরিয়েন্টেড প্রশ্ন দেবে কিন্তু। তো জিকে যদি আমরা জানি, এইগুলোর ক্যাপিটাল যদি আমরা জানি, তাহলে আমরা সলভ করতে পারবো, না হলে কিন্তু সলভ করতে পারবো না। ঠিক আছে, এবার আমি নেক্সট টাইপে চলে যাচ্ছি। নেক্সট টাইপ হচ্ছে কোডিং বেসড অন অড ইভেন প্যাটার্ন। এখানে আমি ক্লকের একটা কোড দিয়েছি, সেটা হচ্ছে BFHBBF। সিস্টেমের একটা কোড দিয়েছি JMJJCG। তাহলে আমাদের অরিজিনালের কোড বলতে হবে আর মোরক্কোর কোড বলতে হবে। এই যে ক্লকের যে কোডটা দিয়েছি, যে লজিক ব্যবহার করে আমি ক্লকের কোড করেছি, সিস্টেমের কোডটাও কিন্তু আমি সেম লজিক ব্যবহার করেই করেছি। আমাদের ওই লজিক ব্যবহার করে অরিজিনাল আর মোরক্কোর কোড আমাদেরকে বার করতে হবে। এবার দেখো, এইটা যেটা টাইপটা হচ্ছে কোডিং বেসড অন অড ইভেন প্যাটার্ন। এটা হচ্ছে ক্লক লিখলাম CLOCK, এর কোডিং লিখবো আমরা। কোডিং হচ্ছে C এর হচ্ছে 3, L এর হচ্ছে 12, O এর হচ্ছে 15। C এর হচ্ছে 3 আর K এর হচ্ছে 11। C এর হচ্ছে 3, L এর হচ্ছে 12, O এর হচ্ছে 15, C এর হচ্ছে 3, K এর হচ্ছে 11। এবারে অড ইভেন প্যাটার্নের কনসেপ্টটা হচ্ছে, যদি র্যাঙ্কিং অড হয় তাহলে অড প্লাস 1 করে আমরা ডিভাইডেড বাই 2 করব। আর যদি ইভেন থাকে র্যাঙ্কিং, তাহলে ইভেন ডিভাইডেড বাই 2 করব। মানে ইভেন যে নাম্বারটা পাচ্ছি সেটা ডিভাইডেড বাই 2 করব। আর যদি অড নাম্বার থাকে, অড প্লাস 1 ডিভাইডেড বাই 2 করব। এখানে দেখো C এর কোড হচ্ছে 3, 3 হচ্ছে অড নাম্বার, তাহলে অড প্লাস 1 করব। 3 প্লাস 2 4, 4 ডিভাইডেড বাই 2 হচ্ছে 2 লিখলাম। এবার এই 2 হচ্ছে কার কোড? 2 হচ্ছে B এর কোড। প্রথমে হচ্ছে B এসে গেছে। L হচ্ছে 12, 12 হচ্ছে ইভেন নাম্বার, ইভেন ডিভাইডেড বাই 2 করব। 12 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে 6, 6 হচ্ছে কার? 6 হচ্ছে F এর, F এসে গেছে। 15 অড নাম্বার, 15 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 16 ডিভাইডেড বাই 2 হচ্ছে 8, H, BFH। C এটা 2 আবার B হবে, BFHB। K এটা বলতে ভুল করে, BFHB। এটা হচ্ছে একটা B বেশি দিয়ে দিয়েছি, এটা শুধু F হবে, কারণ ক্লকের হচ্ছে 1 2 3 4 5, 5টা 1 2 3 4 5, 5টা। K এর হচ্ছে অড নাম্বার, অড প্লাস 1 ডিভাইডেড বাই 2, 11 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 12 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে 6, 6 F। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? BFHBF, BFHBF। তাহলে এই প্যাটার্নটা হয়েছে যে যদি অড নাম্বার থাকে, র্যাঙ্কিং অড থাকে, অড প্লাস 1 ডিভাইডেড বাই 2 করব। 2 করে যেই ভ্যালুটা পাচ্ছি সেটা কার র্যাঙ্ক, সেটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। যদি ইভেন নাম্বার থাকে, র্যাঙ্কিংটা যদি ইভেন হয়, ইভেন ডিভাইডেড বাই 2 করে যেই রেজাল্টটা পাবো সেটা কার র্যাঙ্ক, কোন অ্যালফাবেটের র্যাঙ্ক, সেই অ্যালফাবেটটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে। সিস্টেমের ক্ষেত্রে দেখো, সিস্টেমের S হচ্ছে 19, 19 প্লাস 1 20, 20 ডিভাইডেড বাই 2 হচ্ছে 10, J। Y 25, 25 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 26 ডিভাইডেড বাই 2 13, M। S এর আবার J। T এর দেখো, T হচ্ছে 20, 20 ডিভাইডেড বাই 2 হচ্ছে 10, 10 এর হলো J। E 5, 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 6 ডিভাইডেড বাই 2 3, C। M হচ্ছে 13, 13 প্লাস 1 14, 14 ডিভাইডেড বাই 2 7, সেটা হচ্ছে G এর ভ্যালু। এই প্রসেসটা, এই লজিকটাই আমরা ব্যবহার করবো হচ্ছে অরিজিনাল ক্ষেত্রে আর মোরক্কোর ক্ষেত্রে। মুখে মুখে করব। ও হচ্ছে 15, 15 প্লাস 1 16 ডিভাইডেড বাই 2 হচ্ছে 8, 8 মানে হচ্ছে H। আর হচ্ছে 18, 18 ডিভাইডেড বাই 2 9, 9 হচ্ছে I।
আই আই হচ্ছে 9, 9 প্লাস 1, 9 হচ্ছে অড নাম্বার, অড প্লাস 1 হবে 9 প্লাস 1 10, 10 ডিভাইডেড বাই 2 হচ্ছে 5, ই। জি 7, 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2 8 ডিভাইডেড বাই 2 4, ডি। আই আই কি হবে, আই হচ্ছে 9, 9 প্লাস 1 10, 10 ডিভাইডেড বাই 2 হচ্ছে 5, ই। এন এন হচ্ছে 14, 14 ডিভাইডেড বাই 2 7, 14 ডিভাইডেড বাই 2 হচ্ছে 7, এটা হচ্ছে 14 তো, হ্যাঁ 14 ডিভাইডেড বাই 2 হচ্ছে 7, জি। 1 1 প্লাস 1 2, 2 ডিভাইডেড বাই 2 হচ্ছে 1, তাহলে এ। এল এল হচ্ছে 12, 12 ডিভাইডেড বাই 2 হচ্ছে 6, এফ। তাহলে অরিজিনালের কোড আমরা পেয়ে গেলাম, অরিজিনালের কোড আমরা পেলাম HIEDEGAF। এবার আমরা মোরক্কোর কোড করব, এম এম হচ্ছে 13, 13 প্লাস 1 ডিভাইডেড বাই 2 14 ডিভাইডেড বাই 2, 14 ডিভাইডেড বাই 2 হচ্ছে 7, 7 হচ্ছে জি। ও ও হচ্ছে 15, 15 প্লাস 1 ডিভাইডেড বাই 2 16 ডিভাইডেড বাই 2, 16 ডিভাইডেড বাই 2 হচ্ছে 8, 8 হচ্ছে এইচ। আর আর হচ্ছে 18, 18 বাই 2 9, আই। দেখো আমি বারবার বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে নাম্বার র্যাঙ্কিং কিন্তু মনে রাখতেই হবে। নাম্বার র্যাঙ্কিং মনে না রাখলে কিন্তু কোডিং ডিকোডিং করা কিন্তু খুব টাফ হয়ে যাবে বা অনেক সময় লাগবে। নাম্বার র্যাঙ্কিং আর অপোজিট অ্যালফাবেট এই দুটো কিন্তু মাস্ট মনে রাখা। তাহলে কি হলো, তাহলে এবার ও ও কি হবে, ও হচ্ছে এইচ হবে। সি সি হচ্ছে 3, 3 প্লাস 1 4 ডিভাইডেড বাই 2 2, বি। আবার বি, আই হচ্ছে এইচ। তাহলে মোরক্কোর কোড আমরা পেলাম GHIHBBH, মোরক্কোর কোড আমরা পেয়ে গেলাম। এইটাই হচ্ছে অড ইভেন প্যাটার্নের টাইপ। লাস্ট টাইপ চলে যাচ্ছি আজকের ক্লাসের, সেটাও খুব ইন্টারেস্টিং একটা টাইপ, চলো দেখে নিই। আজকে লাস্ট টাইপ হচ্ছে মিসলেনিয়াস কোডিং। এটা হচ্ছে পজিশন চেঞ্জ করে আমরা কোডিং করেছি, মানে এই যে ওয়ার্ডটা দেওয়া আছে কনভার্টেড ওয়ার্ড, কনভার্টের কিছু লেটারের পজিশন চেঞ্জ করেছি, পজিশন চেঞ্জ করে সেখানে আমরা প্লাস মাইনাস করেছি, তারপরে আমরা কোডিংটা করেছি এবং সেটার একটা প্যাটার্ন আছে, একটা ফিক্সড প্যাটার্নে আমরা চেঞ্জ করেছি। সেটা কি চলো দেখে নিই। কনভার্ট লিখে নিই আগে, CONVERT, কনভার্ট। এখানে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7টা, 7টা তো 7টার মধ্যে মাঝখানে কোন লেটারটা আছে, মাঝখানে আছে হচ্ছে ভি। তো ভিটাকে আমরা মাঝখানে অ্যাজ ইট ইজ রেখে দেবো, চেঞ্জ করব না। মানে সেন্টেন্সের যেটা মাঝখানের যেটা লেটার আছে, ভালো করে শুনবে, সেন্টেন্সের মাঝখানের যে লেটারটা আছে এই ক্ষেত্রে কিন্তু সবসময় হচ্ছে অড নাম্বারে লেটার পাবে। অড নাম্বারের লেটার বলতে 1 2 3 4 5 6 7, 7টা লেটার আছে, মানে অড নাম্বারেরই লেটার পাবে, ইভেন নাম্বারের পাবে না। অড নাম্বারের লেটার পেলে তাহলে আমরা মাঝখানের একটা লেটার পাবো, সেই মাঝখানের লেটারটাকে আমরা অ্যাজ ইট ইজ ওর পজিশনেই রেখে দেব। আর ERT CON এদের জায়গা আমরা ইন্টারচেঞ্জ করছি। কিভাবে ইন্টারচেঞ্জ করছি, ERTকে আমরা এখানে লিখছি, ERT, ভিটা অ্যাজ ইট ইজ এইখানে থাকবে, আর CONটাকে আমি এই জায়গায় নিয়ে এলাম। বোঝা গেল? কনভার্ট মাঝখানের যেটা লেটারটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ ওই পজিশনে থাকবে, আর বাকি যেটা থাকবে, যদি ডান দিকে 3টে থাকে তাহলে 3টে, তাহলে বাদিকেও 3টে থাকবে, ডান দিকে 4টে থাকলে বাদিকেও 4টে থাকবে। এদের পজিশন আমি চেঞ্জ করে দিলাম, ERTকে নিয়ে এলাম এইদিকে, CONটাকে নিয়ে এলাম হচ্ছে এইদিকে। এবার এইখান থেকে আমি ফিক্সড কোনো নাম্বার প্লাস মাইনাস করেছি। কি নাম্বার প্লাস মাইনাস করেছি, আমি -4 করেছি, -4, আর এতে আমি করেছি +4। তার মানে -4 +4 এই লজিকটা আমি ব্যবহার করেছি। ই এর র্যাঙ্ক হচ্ছে 5, 5-এর থেকে আমি যদি -4 করি তাহলে কত হচ্ছে 1, 1 কার র্যাঙ্ক, 1 হচ্ছে এর র্যাঙ্ক।
আর এর র্যাঙ্ক হচ্ছে 18, 18 থেকে আমি 4 মাইনাস করেছি, হলো 14, 14 কার র্যাঙ্ক হবে? 14 হচ্ছে এন এর র্যাঙ্ক। টি হচ্ছে 20, 20 থেকে আমি 4 মাইনাস করেছি, হচ্ছে 16, 16 কার র্যাঙ্ক? পি। আর ভি তো অ্যাজ ইট ইজ ভি এখানেই থাকবে। সি এর র্যাঙ্ক 3, 3 থেকে আমি 4 প্লাস করেছি, 7, জি। ও এর র্যাঙ্ক হচ্ছে 15, 15 থেকে আমি 4 প্লাস করেছি, 19, 19 হচ্ছে এস এর র্যাঙ্ক। এন হচ্ছে 14, 14 থেকে আমি 4 প্লাস করেছি, 18, 18 হচ্ছে আর এর র্যাঙ্ক। তাহলে দেখো কি হচ্ছে, এএনপি ভি জি এস আর, এই লজিকটাই ইউজ হয়েছে। এই সেম লজিক আমি এই দুটোর ক্ষেত্রেও ব্যবহার করব, রিপ্লেসের ক্ষেত্রে আর ক্লথের ক্ষেত্রে। আমি আরেকবার বলে দিচ্ছি, মাঝখানের যেটা লেটারটা থাকবে সেটাকে অ্যাজ ইট ইজ সেই পজিশনে রাখবো, আর বাকি ডান দিক বাদিকের পজিশন আমি ইন্টারচেঞ্জ করে দিলাম। ইন্টারচেঞ্জ করে আমি ফিক্সড একটা নাম্বার প্লাস মাইনাস করলাম। যেটা ধরো আমি ডান দিকে নিয়ে এলাম, যেটা আমি ডান দিক বাদিক তোমার এপাশ থেকে ডান দিক থেকে আমি বাদিকে নিয়ে এলাম, সেটার একটা ফিক্সড নাম্বারে আমি মাইনাস করলাম। আর যেটা বাদিক থেকে আমি ডান দিকে নিয়ে এলাম, সেটাও একটা আমি ফিক্সড নাম্বারে হচ্ছে প্লাস করলাম। +4 -4 নাও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এইখানে প্লাস থাকতে পারে, এখানে মাইনাস থাকতে পারে, দু জায়গাতে প্লাস থাকতে পারে, দু জায়গায় মাইনাস করতে পারে, কিন্তু যেটা করবে থ্রু আউট সেম প্যাটার্ন ফলো করবে। তাহলে সেম লজিকটা আমি এই দুটোর ক্ষেত্রে ব্যবহার করব। প্রথমে মাইনাস হয়েছে, তারপরে প্লাস হয়েছে কিন্তু। তাহলে দেখে নিই রিপ্লেসের ক্ষেত্রে কি হচ্ছে। রিপ্লেসের মিডল ওয়ার্ড কোনটা? রিপ্লেসের মিডল ওয়ার্ড হচ্ছে এল, ঠিক আছে? তাহলে এসিই আর আরইপি, এসিইটা চলে আসবে এপাশে আর আরইপিটা চলে যাবে এইদিকে। তাহলে কি হচ্ছে, এ সিই, এলটা মাঝখানে থাকবে আর থাকছে হচ্ছে আর ই পি। তাহলে যেটা আমি বাদিকে পাচ্ছি সেইটা আমি -4 করব, -4 -4 আর -4, ঠিক আছে? এবারে দেখো এর র্যাঙ্ক কত? এর র্যাঙ্ক হচ্ছে 1। এবার 1 এর সাথে -4 কি হবে? মাইনাসে চলে যাবে। তো এই জায়গায় তুমি যদি আমাদের ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যদি দেখে থাকো, আমি বলেছিলাম যে এর র্যাঙ্ক 1 আর হচ্ছে 27ও কিন্তু এর র্যাঙ্ক। 26 অবধি আমাদের অ্যালফাবেট শেষ হচ্ছে, আবার 27 থেকে ABCD শুরু হচ্ছে। 27A, 28B, 29C, 30D। তাহলে আমরা 27 আমরা এটা ধরতে পারি, 1 না ধরে, 1 ধরা যা 27 ধরাও তাই। তাহলে 27-এর থেকে আমি 4 বাদ দিই, 27-এর থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত থাকবে? 23 থাকবে। 23 কার ভ্যালু? 23 হচ্ছে ডাব্লিউ। সি হচ্ছে 29, 29-এর থেকে আমি 4 বাদ দেবো। 29-এর থেকে 4 বাদ দিলে কত হবে? 29-এর থেকে যদি 4 বাদ দিই তাহলে হবে 25, 25 হচ্ছে ওয়াই এর র্যাঙ্ক। ই হচ্ছে 5। এবার এটা আমি 5 ধরতে পারি, তার কারণ হচ্ছে 5-এর থেকে -4 করলে এটা নেগেটিভে যাবে না। 5-এর থেকে -4 করি, 5-এর থেকে -4 করলে হচ্ছে 1, 1 হচ্ছে এর র্যাঙ্ক। এবারে ইকে তুমি 31ও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ইকে 31ও ধরা যাবে। 31 থেকে তুমি 4 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে রয়েছে হচ্ছে 27। 27 কার ভ্যালু? 27 হচ্ছে এর ভ্যালু, এ পেয়ে গেছি আমরা, ঠিক আছে? মাঝখানে এল যেরকম থাকবে অ্যাজ ইট ইজ এল বসবে। এবারে এইটাকে আমি +4 করব, ইকে +4 করব আর এটাকেও +4 করব। 18 + 4 22 ভি, 5 + 4 9 আই, পি হচ্ছে 16, 16 + 4 20 টি। তাহলে রিপ্লেসের কোড হলো WYALVIT। রিপ্লেসের কোড আমরা পেয়ে গেলাম WYALVIT, ঠিক আছে? এবার আমরা ক্লথের কোডটা আমরা করে নিই এই একই প্যাটার্নে, একই লজিক ব্যবহার করে। কি লজিক ব্যবহার করব? ক্লথের মিডল ওয়ার্ড কোনটা? মিডল ওয়ার্ড হচ্ছে ও। তাহলে TH আর CL, THটাকে এপাশে নিয়ে আসবো, CLটাকে এদিকে নিয়ে আসবো। THOCL। টি এর থেকে আমি 4 বাদ দেবো, এইচের থেকে আমি 4 বাদ দেবো। টি হচ্ছে 20, 20 - 4 হচ্ছে 16, 16 হচ্ছে পি এর ভ্যালু। এইচ হচ্ছে 8, 8 - 4 4, 4 হচ্ছে ডি এর ভ্যালু। ও অ্যাজ ইট ইজ থাকবে।
এবার সি এর থেকে আমি +4 করব, এল এর থেকে করব +4। সি হচ্ছে 3, 3 + 4 হচ্ছে 7, 7 হচ্ছে জি এর ভ্যালু, জি এর র্যাঙ্ক। এল হচ্ছে 12, 12 + 4 হচ্ছে 16, 16 হচ্ছে পি এর র্যাঙ্ক। তাহলে আমরা ক্লথের কোড পেয়ে গেলাম PDOGP, PDOGP আমরা পেয়ে গেলাম হচ্ছে ক্লথের র্যাঙ্ক। তাহলে বোঝা গেল এই কোডিংটা আমি কিভাবে করছি। আজকের ক্লাসে 4টে কোডিং, আশা করছি তোমরা খুব ভালো করে বুঝেছো। এগুলো প্র্যাকটিস করো। আমি যে 3টে ক্লাস করিয়েছি, 3টে ক্লাসের কোডিংগুলো প্র্যাকটিস করো, আর আজকের ক্লাসে কোডিংগুলো প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত দেখবে তোমাদের কোডিং ডিকোডিংটা খুব ইজি হয়ে গেছে। কারণ এটা এমন একটা চ্যাপ্টার যার কোনো শেষ নেই, প্রচুর টাইপ আছে, এবং কোয়েশ্চেনে কিন্তু কোনো হিন্টস দেবে না যে এটা কোন টাইপ থেকে হয়েছে। পুরোপুরি নির্ভর করছে তোমাদের প্র্যাকটিসের ওপর। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি তোমাদের সব প্রবলেম এর আনসার আমি করে দেব। ঠিক আছে? তো ভালো থেকো, টাটা।